২০২৪ সালে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পরে দেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা কাঠামোর পুনর্বিন্যাসে দেশ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনী হিসেবে সেনাবাহিনী মোতায়েন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও নির্বাচনকালীন মাঠ পর্যায়ে বেশ সরব ভূমিকা রাখতে দেখা গেছে সেনাবাহিনীকে। পরে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর জুনের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে প্রত্যাহার হবে, পরে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের পর গতকাল মঙ্গলবার কোর কমিটির প্রথম সভা বসে। গত ২১শে এপ্রিল আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় ২.৫ ঘণ্টার এই সভায় মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশের চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ২০২৪ সালের ১৯শে জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রবল আন্দোলনে ওই বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠে থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৭ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে মাঠ পর্যায়ে এখনও ১৭,০০০ সেনা সদস্য রয়েছেন। মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কারণ হিসেবে বলা হয়, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করায় সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ২০২৪ সালের আগস্টে বলেছিলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। পুলিশ পুনর্গঠিত হলে সেনাবাহিনী সদস্যরা নিজ কর্মস্থলে ফিরে যাবেন। এরপর গত বছর নভেম্বর থেকে কিছু সেনা সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হয়। তবে নির্বাচন ঘিরে সেনা সদস্যরা অন্য সব বছরের মতো এবারও মাঠে ছিলেন। সংসদ নির্বাচনের পর সেনাপ্রধান গত ১৬ই ফেব্রুয়ারি বলেছিলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এমন প্রেক্ষাপটে গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর সদস্যদের চূড়ান্তভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে। এখন এই সিদ্ধান্ত চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।